সাইফুল বলছিলেন যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, আপনারা নিজেরাই আসলে সেই পথ থেকে সরে গেছেন। হ্যাঁ, আমরা তো সরছি। যে রিক্সাওয়ালা আন্দোলন করলো, যে চানাচুর বিক্রেতা, চা বিক্রেতা, তারা কি পেলো? আমরা তো থাকতাম মেসে, চড়তাম বাসে, আমরা তো বিরাট বিরাট গাড়িতে উঠলাম, বিরাট বিরাট টট্টালেখা লিফ্টওয়ালা বাসায় উঠলাম। আমার ওই রিক্সাওয়ালা কি হচ্ছে? এখানে বৈষম্য হয়নি? ওর কি অবদান কম? ওর কি অবদান কম? ওরা এখনো রিক্সা চালানে কেন? সেটা নিশ্চিত করবে তাহলে এই যে যারা বলে যারা যে আপনারা শিলং থেকে এসে হয়েছেন, আপনারা এটা হচ্ছেন, আমরা তারা আপনারা কি আছেন? আজকে যে আন্দোলন না হতো, তা আজকে কে সাহেব মুস্তাফিজ আমার সামনে এসে কথা বলতে পারতো? কোনোভাবে পারতো? আমরা তো সেইটাই তো বলতে আমরা তো তার আগেই কারোর দয়া এই আন্দোলন না হলে সাইফ মুস্তাফিজ ছিল না, নাহিদ ইসলাম থাকতো না। সেটা তো আমরা ছিলাম তো, আপনারা ওইভাবেই থাকতেন। আমরা এর আগে, আমার কথা হচ্ছে, আমার কথা হলো যে এটা তো জনগণ তো আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদের তো দিল না। হ্যাঁ, তাই না? আপনাদের সরকারে বসাইলো না, তাহলে আপনারা তাদের দায়িত্ব নিশ্চিত করেন। আপনাদের বাজেটে রিকশাওয়ালা শ্রমিকদের জন্য কই জায়গা কই রাখছেন আপনারা? কথা হলো কি, কথা বলার সময় নিজের হিসাব করে বলতে হয়। আজকে তো বৈষম্য আন্দোলন না হতো, আজকে শফিকুর রহমানের নেতৃত্বে এতগুলো আসন পেত তারা। আমরা তো ক্ষমতা ছিলাম, একাধিকবার ছিলাম। আমরা প্রথমবার এসেছি তা না, 24 নির্বাচন সঠিক মতো হতো। আমরা বিএনপি 260 থেকে 65 বা 70টা আসন পেতাম। আমরা বৈষম্যতে আন্দোলন রাখতাম, 2 নির্বাচন সেরকম হতো। সেই জনপ্রিয়তা, সেই ঘনতা আমাদের আছে। না, প্রশ্নটা করেছি যে সরকারের তো দায়িত্ব আসলে ওই রিকশাওয়ালা, ওই আমরা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য আমরা ফ্যামিলি কার্ড, আমরা হেলথ কার্ড, আমরা কৃষি কার্ড, আমরা বিভিন্ন ধরনের আমরা দেওয়ার চেষ্টা করছি। 65 বছর বয়স হয়ে গেলে তাদের আমরা বিনা পয়সা ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করতেছি, মেট্রো রেলের 25% ছাড় দিচ্ছি, আমাদের বিভিন্ন করতেছি। অভিযোগ হচ্ছে ওইটাতেও আপনারা দলীয়করণ করছেন। দলীয়করণ এটা প্রকৃত যে পাওয়ার, সেই আমরা ওই কাজটা করবো না। এই বাজেট যার দোতলা বাড়ি আছে তাকে ওই 10 টাকা আমি একটু অ্যাড করতে চাই যে সোশ্যাল সেফটি নেটের যেই মানুষকে যে টাকাটা দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ড, এই কার্ড, এই বাজেটের এই টাকাটা কই থেকে আসতেছে? আমার পকেট থেকে যাবে। কৃষক, হ্যাঁ অবশ্যই আপনার পকেট থেকে যাবে না, আমার পকেট থেকে কৃষকের, দেশের মানুষ, একটা কৃষকের যেই পরিমাণ খরচ আমার দেশে, ওইটা তো পুরো দেওয়া সম্ভব না। তো আমার তো বুঝতে হবে যে 10,000 টাকা ট্যাক্সের কথা বলতে তো হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ট্যাক্স তো দেশের মানুষ দিবে, মানুষের জন্য দিবে। সে বছর ট্যাক্স দিবে না, সে ট্যাক্সের পরে গরিব মানুষকে দিচ্ছে, আমাদের নিয়ে খাচ্ছে না। এই যে 10,000 টাকা কৃষি সুদ মাফ করে দিল। ম্যাডাম খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতা ছিলেন, নির্বাচনী ইচ্ছা ছিল না, 5,000 টাকা কৃষি সুদ মাফ করবে, 10,000 টাকা কৃষি সুদ মাফ করবে, উনি মাফ করে দিলেন। সাইবুর রহমান বললেন 100 কোটি টাকা মাফ করে দিলেন। সাইবুর রহমান ম্যাডামকে বলে, ম্যাডাম আপনি কী টাকা শুরু করলেন, আমি দেশ চালাবো, সব আপনি মাফ করে দিলেন কৃষকদের। ম্যাডাম বললেন কৃষক বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, কৃষক বেঁচে বাংলাদেশ বেঁচে থাকবে। এই যে 10,000 টাকা কৃষি সুদ মাফ করে দিল, এগুলি না, এই যে পরিবর্তন না। এবং আরেকটা কত বড় পরিবর্তন দেখেন, ঋণ খেলাপিতে হাজার হাজার করে মাফ করে। আমরা কাজ করি, আমরা বিরতি নিয়ে তারপরে ফিরে আসি। না, শেষ করে ঋণ খেলার কথা তো বলে ফেললো। এই যে 15.5 বছর, 17.5 বছর ওই ইন্টারভিউ গভর্নমেন্টের বছর, এই কথাটা বছরে বিএনপি কোন লোক ব্যবসা করতে পারে। আমার 14-15 ফার্স্ট ক্লাস লাইসেন্স ছিল। আমি দীর্ঘ ওই বিএনপি আওয়ামী লীগ ক্ষমতার পর একটা টেন্ডার কোনো দিতে চাইনি। তা আমার যদি 5,000 টাকা ঋণ হয়ে থাকে, সেটা 15,000 টাকা ইন্টারেস্ট হয়ে গেছে। বিএনপি নেতা করে বাড়ি ঘর সেইভাবে ধ্বংস হয়ে গেল, তারপরে বলে ঋণ খেলাপিদের শুধু একজনের না, যারা ব্যবসা করে, ব্যবসা না থাকলে পরে একটা ব্যবসায়ীকে ঋণ খেলাপির থেকে উদ্ধার করে তাকে ব্যবসা করে দেশের কর্মক্ষমতা বা আপনার চাকরি ব্যবস্থা করতে হবে তাকে। বিএনপি লোকের ব্যবসা করতে পারে না, এখানে না, এখানে পলিটিশিয়ান, আমার মনে আর এটা ফিরে এসে শুরু করি আবার।